বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাককালে গুলিভর্তি ম্যাগাজিনটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ধরা পড়ে একেবারে তৃতীয় ধাপে, অর্থাৎ বিমানে ওঠার একদম আগে। ধরুন যদি এই তৃতীয় ধাপেও ধরা না পড়তো, তাহলে ইস্তাম্বুলে গিয়ে ধরা পড়তো। কেলেঙ্কারিটা কেমন হতো বলুন তো? এই বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল, পরে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তা লিক হয়। দেশের দু একটি অনলাইনে সংবাদটি প্রকাশিত হলেও সেটি পরে তুলে নেওয়া হয়। বোঝাই যাচ্ছে বিরাট চাপের মুখে সংবাদটি তুলে নিতে বাধ্য হয় তারা। দেশে নাকি গণমাধ্যমের স্বাধীনতার সুবর্ণ যুগ চলছে, বাম্পার ফলন চলছে বাক স্বাধীনতার। তাহলে ভাই প্রকাশিত সংবাদ তুলে নিতে হয় কেন? কেন সাংবাদিকদের চাকরি চলে যায় উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য? আপনারা ইতিমধ্যেই জানেন যে মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছেন ৩৬ জন বাংলাদেশি, যারা জঙ্গি তৎপরতার অভিযোগে শনাক্ত হয়েছেন। মালয়েশিয়া সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে এরা মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন এবং কার্যক্রম পরিচালনা করছিল এবং এরা তারাই যারা বাংলাদেশে একটি বৈধ সরকারকে উৎখাত করেছে তাদের জঙ্গি তৎপরতা দিয়ে।